এক ধরনের চিকেন খেতে খেতে অনেক সময় আমাদের ভালো লাগে না। যদি একটু ভিন্ন ধরনের চিকেন রান্না করা হয় তাহলে কেমন হয় বলুন তো? আজ আমি আপনাদের জন্য দই চিকেন তৈরি করে দেখাবো, যা খেতে অসাধারণ। এই দই চিকেনটা আপনারা পোলাও, নান, পরোটা এবং সাদা ভাত দিয়েও খেতে পারেন। চলুন কথা না বাড়িয়ে তৈরি করা যাক। আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ আর বাদাম দিয়ে দিলাম, কাঠবাদাম। আপনারা এখানে কাজু বাদামও দিতে পারেন। দিয়ে একটু ভেজে নেব ভালোভাবে। ভাজা হয়ে গেলে এগুলো আমি তুলে নেব। আর এতটা কালার করবেন না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হলেই এটাকে নামিয়ে ফেলবেন। নামিয়ে এটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখানে আমি আবার তেল দিয়ে দিলাম আর ঘি দিলাম। ঘি দিয়ে এখন আমি এই তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 1 কেজির মতো চিকেন নিয়েছি, ফার্মের মুরগি। আপনারা দেশি মুরগি দিয়েও এই চিকেনটা তৈরি করতে পারেন। ভালোভাবে ভেজে নিচ্ছি যেন একটু লাল লাল হয়ে আসে পর্যন্ত ভাজতে থাকবো। আর চুলা আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন, নাহলে পানি ছেড়ে দিবে। তারপরে এখানে শুকনো কিছু মশলা দেব, তেজপাতা, দারচিনি আর এলাচ। তারপরে এর মধ্যে আদা রসুন বাটা 1 চামচ আর হাফ চামচের মতো দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেব। এখন দেব যে পেস্টটা করে রেখেছিলাম বাদাম, পেঁয়াজ আর কাঁচামরিচ, সেটা আমি দিয়ে দিলাম। পেস্টটা দেওয়ার পর আবার একটু ভেজে নেব। ভালোভাবে ভাজতে হবে। আমার চুলাটা এখনও হাই হিটে আছে। চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি কোনো পানি ইউজ করব না। এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দেব। ওই দুধটা দিয়েই আমি চিকেনটাকে সিদ্ধ করব। আর চিকেনের থেকে তো আরও পানি বের হবে। আমি একটু ঢেকে দিচ্ছি চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিয়ে আমি এটাকে 5 মিনিট পর দেখব। দেখুন চিকেন থেকে কতটা পানি বের হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপের মতন টক দই। ভালোভাবে ফেটিয়ে এটা দিয়ে দিলাম। অবশ্যই টক দইটা ভালোভাবে ফেটে তারপর দিবেন, কারণ চিকেন দই বানাবো যখন অবশ্যই দইটা তো লাগবে। এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। লবণ দেওয়ার পর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, আমরা যে দইটা দিয়েছি সেই টকটা একটু ব্যালেন্স হয়, তার জন্য আমি চিনি দিয়েছি। এখন ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার উঠিয়ে আমি এখানে মরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দিয়েছিলাম। ঢেকে এটাকে রান্না করলাম। দেখেন আমি কিন্তু আর কোনো পানি ইউজ করি নাই। চিকেন থেকে যা পানি বের হয়েছে সেটাই আমি রান্না করে ফেলেছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটার মধ্যে আমি 1 চামচের মধ্যে ঘি দিয়ে দিলাম। অবশ্যই একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে চিকেনটা খেতে বেশি মজা লাগে। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু স্বাদ ভালো হয় ধনেপাতা কুচিটা দিলে। হয়ে গেল আমার দই চিকেন। দেখেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা গ্রেভি হয়েছে ঝোলটা। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে চিকেনটা। আর এটা খেতে কী যে মজা, একবার না বানিয়ে খেলে বুঝবেন না। দই চিকেনটা অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আমি দেখাচ্ছি ঝোলটা কতটা গ্রেভি হয়েছে দেখুন। আর চিকেনের ভিতরটা অনেক জুসি এবং খুব ভালোভাবে কুক হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন চিকেনের ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কতটা জুসি এবং কুক হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একবার হলে ট্রাই করে দেখবেন দই চিকেনটা কতটা মজা। আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।